হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে গুড মর্নিং। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আরেকটি নতুন সকালে আপনাদের সঙ্গে হাজির হলাম। তো সকালবেলা উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমার বিছানাটা গুছিয়ে নেওয়া। তো উঠে শুরুতেই আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে সারা দিন কি করব সবই আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি। আজকে ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। আমার বিছানা গোছানো শেষ, আর এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে বলবেন। তো 2 দিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি। কাপড় চোপড়গুলো ভারী কাপড়গুলা একটাও সেরকমভাবে শুকায়নি। আরও কিছু কাপড় ধুয়ে দেওয়া হয়েছে। তো সবগুলো মিলে সকালবেলা রোদ না উঠলেও বাতাস আছে, তো ভাবলাম বাতাসে একটু মেলে দেই, কাপড়গুলো একটু শুকাবে। 2 দিন ধরে খুবই সমস্যা হচ্ছিল কাপড়গুলো শুকানোর। রোদ নেই, বৃষ্টি, সারাদিন রুম থেকে বাইরেও বের হতে পারি না। তো আজকে একটু ভালো আছে আকাশের ওয়েদারটা আর কি। তো ভাবলাম সকাল সকালে কাপড়গুলো মেলে দেই, সারাদিনে অন্তত কিছুটা হলেও শুকিয়ে যাবে। বলা তো যায় না কখন বৃষ্টি আসে কখন কি হয়। তো সকাল সকালই কাপড়গুলো আর কি মেলে দিলাম। এখন আবার বসে গেছি চুলা নিয়ে। চুলাটার কি অবস্থা, খুবই খারাপ অবস্থা। অনেক দিন যাবৎ ভাবছি চুলাটা একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যাক বা একটু কিছু করা যাক। চুলাটার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই বাজে অবস্থা হয়ে গেছে, খুবই বাজে। তো একটু নতুন করার চেষ্টা করতেছি বা করব, দেখি হয় কি না। আপনারাও ভিডিওতে দেখতে পারবেন। আর রান্না বান্না আমার সাধারণত সকালবেলা উঠে আগে রান্না করতে হয়। রান্নার ভিডিওটি আজকে ভিডিওতে আর শেয়ার করলাম না। তো সকালবেলায় আমি কিন্তু রান্না করে তারপরে ছেলেকে খাইয়ে ওর টিফিন, ও দুপুরে আসে না লাঞ্চ করতে। স্কুলটা একটু দূরে, একটু না বেশ খানিক দূরে, সাইকেল নিয়ে স্কুলে যায়। তো গ্রামে সাধারণত স্কুল একটু দূরে হয়, আর আমাদের গ্রামটা একটু বেশি গ্রামের ভিতরে বাড়ি আর কি, সেজন্য একটু দূর হয়। তো সকালবেলা উঠে রান্না করে ছেলেকে হালকা কিছু খাইয়ে তারপর ও টিফিন আমি দিয়ে দিছি, ও স্কুলে চলে গেছে। আর আমি ভাবলাম যে এখন অবসর সময়টা, তো চুলাটা একটু নতুন করে সাজিয়ে তোলা যাক। তো এই রঙটা আমি এর আগে নিয়ে আসছিলাম বাজার থেকে, মূলত এই চুলাটা রং করব এই কারণেই। তো দেখি কি হয়। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো চুলার পরে এই যে চালের ড্রামটা নিয়ে আসলাম, সরি বের করলাম, রুমে ছিল।
এটাও হচ্ছে মরিচা পড়ছে, এই যে দেখাই যাচ্ছে। তো ভাবলাম যে এটা তো রং করি, তাছাড়া নষ্ট হয়ে যাবে। তো প্রথমে একটু সিজ কাগজ দিয়ে ঘষে নিলাম, দেখতেই তো পেলেন। তো এটা তো রং করব। আগে এই একই রং করা ছিল, তো আসলে 2-1 বছর গেলে বা বেশি দিন গেলে ওইটা হচ্ছে নষ্ট হয়ে যায়, উঠে যায়। তো নষ্ট হয়ে গেছে মরিচা, আবারও দেখা যাচ্ছে বা মরিচা পড়বে আরও সম্ভাবনা আছে। তো সেই জন্য ভাবলাম একসঙ্গে এটাতেও আজকে কালার করে নেই। চুলায় রং করা শেষ। একবার আমি রং করে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য, তারপরে ওই ড্রামে আবার রং করলাম। তো এখন আবার হচ্ছে ড্রামের রং শুকাতে শুকাতে চুলায় আমি আরও একবার রং দিয়ে দিচ্ছি, তাহলে রংটা ভালোভাবে বসবে এবং ভালো হবে ফিনিশিংটা। সেই কারণে আমি আবারও কিন্তু রং করছি চুলাতে। আর এটা হচ্ছে চাল রাখার ড্রাম, গ্রামে সবার ঘরে ঘরে থাকে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।